একজন শিক্ষাবিদ হওয়া সবসময় সবচেয়ে সহজ কাজ নয়, কিন্তু আপনি ছাত্রদের জীবনে প্রভাব ফেলেছেন তা জেনে রাখা অনেক ফলপ্রসূ হতে পারে। সমস্ত ভালো এবং খারাপ সময়ের মধ্য দিয়ে আপনি অধ্যবসায় চালিয়ে যান এবং সমস্ত পটভূমি এবং ক্ষমতার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন। আমরা শিক্ষার সেরা অংশগুলি উদযাপন করার জন্য আজকে জানবো শিক্ষা নিয়ে বিশেষ উক্তিগুলো আজকে এই ভিডিওতে। তাকেই বলে শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। যে দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি, সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত। শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলো, এর ফল মিষ্টি। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আমরা অজ্ঞ থাকবো বলে বদ্ধপরিকর ছিলাম, আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিল। শিক্ষার প্রথম কাজ হলো কৌতূহলের শিকে ছেঁড়া। অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়। পরের দেশের ভালোটা তো শিখিতে পারি না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়। বাবা মা আমাদের প্রথম শিক্ষক, কিন্তু আসল শিক্ষক হলেন প্রাতিষ্ঠানিক শিক্ষক, যারা আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলেন। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে। স্কুল জীবনের প্রস্তুতির জন্য তৈরি হওয়া উচিত নয়, স্কুলেই জীবন হওয়া উচিত। ভাবনার জগতের সাথে একাত্ম হওয়া, এটাই হলো শিক্ষা। শিক্ষা হলো সভ্যতার রূপায়ণ। আমাদের দেশে শতকরা 90 জনই অশিক্ষিত, অথচ কে তাহাদের বিষয়ে চিন্তা করে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। সার্টিফিকেট বাড়ছে মানে এই নয় যে দেশ ভারমুক্ত হচ্ছে। এদেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে। সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করে। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ হতো না। মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না। মানুষের সুখী হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার বুদ্ধির, এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব। শেখাতে গেলেই শেখা হয়। পাপে নিমগ্ন যেজন, তারও একটা ভবিষ্যৎ আছে। মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে। কেউ ভালো খারাপের অতীত নয়। এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, এমন ভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। বিশ্বের সবচেয়ে অজ্ঞেয় বিষয় তা বোধগম্য হয় না। একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। মাঝারি মানের শিক্ষক বলেন, ভালো শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান, মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না। আপনি একদিনের জন্য একটা ছাত্রকে একটা পড়া পড়াতে পারেন, কিন্তু যদি তাকে আপনি কৌতূহলী হতে শেখান, সে যতদিন বাঁচবে শিক্ষা চালিয়ে যাবে। ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ। পরিবেশের প্রয়োজন মেটানোর তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে, তাই হলো শিখন। শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া। জাগো, নিজে জেগো, অপরকে জাগাও।